অনেক ইজি ম্যাথ। একটা বলছে একটা শান্ট জেনারেটরে 250 এম্পিয়ার, ঠিক আছে, এত ভোল্ট সরবরাহ করে মানে সাপ্লাই দেয়, এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স এবং আর্মেচার রেজিস্ট্যান্স যথাক্রমে, এটা কিন্তু যথাক্রমে লেখা থাকে। একটা কথা মনে রাখবেন, মানে ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে এটা এই কথাটা কোনো কোয়েশ্চনে দেওয়া থাকবে না। শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সের কথা বলছে না, এই অনলি ফর বলা থাকবে যে ফিল্ড রেজিস্ট্যান্স। তাহলে ফিল্ড রেজিস্ট্যান্স থাকে, এই ফিল্ড বলতে কোনটা, যেহেতু জেনারেটরটা শান্ট, ঠিক আছে, সেহেতু ওই রেজিস্ট্যান্সটাই অবশ্যই শান্ট রেজিস্ট্যান্স, মানে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স। আমার কথা কি ক্লিয়ার? অনেক কোয়েশনের মধ্যে এই জিনিসটা হতে পারে। এবং অবশ্যই এরা আরেকটা জিনিস আমাদের যথাক্রমে কথা বলা থাকে, বা এটা লিখলো না, ঠিক আছে, এনে দিল মানে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স একটা লিখলো, লেখে একটা লেখছে 50 আর একটা 0 সামথিং, তার মানে অবশ্যই আর্মেচার রেজিস্ট্যান্সটা কম থাকে, ফিল্ড রেজিস্ট্যান্সটা কি থাকে, এরকম কিছু ট্রিক্স খাটাইতে পারে মানে ম্যাথের মধ্যে, ঠিক আছে, যে এটাকে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা তো অনলি ফর বলছে জেনারেটেড ইএমএফ, আর বিসিএলও আছে, এটা মানে বিসিবিসিএলও আছে। এই কোয়েশ্চনটাই যত পরীক্ষাতেই থাকে এই রিলেটেডই কোয়েশ্চন থাকে, শুধু জেনারেটরটা চেঞ্জ হতে পারে, সিরিজ ফিল্ড হতে পারে, শান্ট ফিল্ড হতে পারে, সিরিজ ফিল্ড হতে পারে, শান্ট ফিল্ড হতে পারে। এখন একটা জিনিস খেয়াল করে, এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের ফিগার ড্র করা লাগে না, কিন্তু বোঝার জন্য আমরা ড্র করি। যেহেতু শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স, আপনি চোখ বন্ধ করে কি করবেন, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সটা অঙ্কন করবেন। ঠিক আছে, এনার্জি ভোল্টেজটা আছে, টার্মিনাল ভোল্টেজ কত দেওয়া আছে, 230 ভোল্ট। তাহলে যেহেতু জেনারেটর, তাহলে আইআর কারেন্টটা কি দিতে যাবে, কি বলেন, আর আইএস এদিকে থাকবে, তো বলেন শান্ট কারেন্টটা কত হয়ে যাবে, শান্ট ভোল্টেজ বিটি বাই আরএসএস, এই তো টার্মিনাল ভোল্টেজ কত 230 কত বলেন, এটা শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সটা কত আছে 50, তাহলে কত হয় 50, তাহলে কত আসে 4.6 এম্পিয়ার। তাহলে অ্যাকচুয়ালি এই দিক থেকে যে কারেন্টটা যায় সেই কারেন্টটাই কি কারেন্ট, আর্মেচার কারেন্ট, আর এনার্জি রেজিস্ট্যান্সটা আছে আর্মেচার রেজিস্ট্যান্স, হচ্ছে কি আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে বলেন আইএ সমান কত লেখা যাবে, যেহেতু জেনারেটর তাহলে কি যোগ হবে, তাহলে কি লেখা যাবে আইএল প্লাস কত আইএস, তার মানে কত লেখা যাবে বলেন, আইএল কত 4.6 আর শান্ট হচ্ছে 450, তাহলে কত হয় 454। এটা কিন্তু উল্টা, যেহেতু আমি লিখছি এটা, তাহলে আইএল হচ্ছে কত, আইএল 450, আইএল কারেন্টটা কত 450, যেহেতু সাপ্লাই, কথা বুঝতে পারছেন, আর এটা কত আছে 4.6, তাহলে কত আসে 454.6 এম্পিয়ার। এই তো হয়ে গেছে। তাহলে জেনারেটেড ভোল্টেজ এই কোয়েশ্চন তো এখানেই করে যাচ্ছে। তাহলে ইজি সমান আমরা কি জানি, বিটি প্লাস আইএ আর এ প্লাস ব্রাশের দিকে বিশেষ নজর রাখতে হবে, ব্রাশ লিখবেন সব সময়। আর আগে যে কোশ্চেনটা ছিল সেটার মধ্যে কি ব্রাশ রেজিস্ট্যান্সটা দেওয়া ছিল, মানে যেটা পরীক্ষাতে আসছে, তাহলে ব্রাশ রেজিস্ট্যান্সটা এটা কোশ্চেনের মধ্যে লিখবেন, 100% লিখবেন, না থাকলে 0 বসাবেন। আমার কথা কি বুঝতে পারছেন? কেন লিখবেন বারবার, না এটা ভুলে যাবেন, ঠিক আছে। আর যেহেতু একটা ব্রাশের ড্রপ যদি এক হয়, তাহলে দুইটা ব্রাশের কত হবে, 2 হবে, ঠিক আছে। সবসময় ব্রাশ কয়টা ব্যবহার করি, 2টাই ব্যবহার করি। তাহলে ইজি, তাহলে বিটি দেওয়া আছে কত 230 প্লাস আই বের করলাম কত 454.6, এটাও 0.03 প্লাস ব্রাশ নাই, তার মানে কত 0। এইটা কিন্তু লিখবেন সবসময়, কারণ ব্রাশের দিকে বিশেষ নজর রাখবেন। তাহলে কত আসে 243.6, আচ্ছা 243.6 ভোল্ট, এটাই আনসার, ঠিক আছে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, আর্মেচার উৎপন্ন পাওয়ার, তাহলে আর্মেচার উৎপন্ন পাওয়ারটা কি অ্যাকচুয়ালি পিজি, ঠিক আছে, পিজি, ঠিক আছে, বা পি কনভার্টেড পাওয়ার, ঠিক আছে, পিজি লিখতে পারেন অথবা পি কনভার্টেড পাওয়ার লিখতে পারেন। তাহলে পিজি সমান কি লেখা যাবে, ইজি বা কত আইএ, তাহলে ইজি আপনি বের করছেন কত 243.6 ইনটু আইএ কত পাইছেন 454.6, তাহলে কত আসে, কিলোওয়াটে রাখবেন, কিলোওয়াটে নেবেন, তাহলে মানে 110.76 তাহলে 7 না 8 লিখতে পারবেন, ঠিক আছে, কিলোওয়াট। তাহলে এটাই আনসার। আর এই একগুলো অ্যাকচুয়ালি কিলোওয়াটেই বের করা থাকে, 1 ঘন্টা সমীকরণ করে 1 ঘন্টা নেবেন। আচ্ছা, এরপরে কি বলছি, ইফিসিয়েন্সি বলতে কি, আউটপুট বাদ কত, ইনপুট, আউটপুট বাদ কত, ইনপুট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে ইফিসিয়েন্সি দক্ষতা এটা ইকুয়াল টু কি লেখা যাবে, ওই যে আউটপুট কোনটা, বিটি আইএল,
বিটি আই এ, আর একটা কি বলেন ইজি আই এ, আইএল হবে না বিটি ইন্টু আইএল। এটা আই এল, সরি আই এল ইনটু কি পার্সেন্টেজ অফ 100, তাহলে বসায় দেন মানগুলো আছে। তাহলে বিটি দেওয়া আছে কত বলেন 230 ইনটু কত বলেন 4.6, ও সরি 450 450 450, আর এখানে কি হবে ইজি আই এটা তো এটা বের করলেন, তাহলে এটা বের করলে 1000 কিন্তু উঠাই দিতে হবে, অথবা মানগুলো লিখে দেন 243.6 ইনটু 454.6 ইনটু কি পার্সেন্টেজ অফ 100 কত আসে 94.92 90.4 পার্সেন্টেজ অফ 100, এটাই আছে। তাহলে সচরাচর এই ম্যাথটাই আপনারা বেশি প্র্যাকটিস করবেন বা এই রিলেটেড হবে। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, শুধু খালি যদি এই জিনিসটা চেঞ্জ করতো, একটা শর্ট শান্ট একটা সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স দেওয়া থাকতো, একটা শর্ট শান্ট আরেকটা কি লং শান্ট, তাহলে শর্ট শান্ট হইলে কি হবে এর একটা রেজিস্ট্যান্স থাকবে আলাদা, ঠিক আছে। লং শান্ট হইলে এটার ভিতরে ঢুকে যাবে, এতটুকুর পার্থক্য, আর বাকি ক্যালকুলেশন সেম করা যাবে কিনা। এখন এটা জেনারেটর না দেয়, আমি জাস্ট শুধু খালি এনে একটু চেঞ্জ করছি মোটর একই ম্যাথ, তাইলে এখন কি ঘটনাটা ঘটছে, এটা একই ম্যাথ সেম ভ্যালু দেওয়া, শুধু খালি কি চেঞ্জ হয়ে যাবে বলেন ডিরেকশন চেঞ্জ, এটা চেঞ্জ থাকবে, এটা এইভাবে যাবে, আর এটা কি হয়ে যাবে ভিতরে ঢুকবে এই এতটুকু চেঞ্জ হবে, আর বাকি যা আছে সব চেঞ্জ, ঠিক আছে। এখানে কি হয়ে যাবে তখন মাইনাস হয়ে যাবে, এই তো ক্যালকুলেশন একই, ক্লিয়ার করা যাবে না। জেনারেটর তখন এটাকে আমরা ইজি দ্বারা লিখছিলাম, তখন এটা লিখতাম কি ইবি, কথা বুঝতে পারছেন, তখন এটা লিখতাম কি ইবি, আর এই জিনিসগুলো কি হয়ে যেত মাইনাস হয়ে যেত। শুধু জেনারেটর এবং মোটরের ক্ষেত্রে পার্থক্য এতটুকু মনে রাখবেন, জেনারেটর সাপ্লাই দেয়, মোটর সাপ্লাই মানে জেনারেটর সাপ্লাই দেয় আর মোটর সাপ্লাই নেয়, ঠিক আছে, এতটুকুই পার্থক্য, আর কিচ্ছু নাই, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রে অনেক সময় এইটা আছে না, এই যে এইটা কিন্তু এই পাওয়ারটা অনেক সময় দেওয়া থাকে, বুঝছেন, এই যে পিএল আছে না, আমরা তো পিএল এখানে বের করছি, ওই যে এটা মানে বিটি এবং আয়ন, ওই এটা অনেক সময় এরকম দেওয়া থাকতে পারে 110.8 কিলো, এটা দেওয়া থাকবে না, অনেক ম্যাথের মধ্যে এটা পাবে ঠিক আছে, তখন বাদ দিয়ে বের করে নেবেন, এটা দেওয়া থাকে না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আয়ন দেওয়া আছে আর এটা দেওয়া থাকলে বলেন এটাই আসবে কিনা, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে অবশ্যই। তাহলে এই দুইটা থেকে বের করা যাবে না, এটা কিন্তু পাইবেন অনেক অঙ্কের ক্ষেত্রে, অনেক অঙ্কের ক্ষেত্রে এই দুইটা থেকে বের করে আপনার মানে রেজিস্ট্যান্স বের করে তারপরে করতে হবে, ঠিক আছে। এটা লোড রেজিস্ট্যান্স দেখবেন আমার টর্ক চেঞ্জ হবে, এটা করাবো এখন, টর্ক চেঞ্জ হবে, টর্ক চেঞ্জ হইলেও এই যে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্স মানে চেঞ্জ হবে না, তাহলে এই রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি জানেন কি, আই স্কয়ার কি লেখা যাবে, পাওয়ার যদি দেওয়া থাকে তাহলে পিএল সমান কি লেখা যাবে, আই স্কয়ার ভাগ কত আর এই ফর্মুলার সাহায্যে এই লোড রেজিস্ট্যান্সটা বের করে তারপরে ক্যালকুলেশন করব, কারণ আর্মেচার কারেন্ট চেঞ্জ হতে পারে, মানে রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে, সব কিছু চেঞ্জ হতে পারে, বাট লোড রেজিস্ট্যান্স কখনো চেঞ্জ হবে না। এই ম্যাথটা ডুয়েটে আসছে কয়েকবার, ঠিক আছে, ওইটা করাবো, তুলে এটা তুলতে পারবে।